নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তাকদ স্টাডি চ্যানেলে। তো তোমরা যারা এই 2026-এ আমাদের আইটি ভর্তি হতে আসছো এবং সেটা আমাদের যে কোনো আইটিআই কলেজ হতে পারে, আমাদের রাজ্য বা আমাদের রাজ্যের বাইরে। তো তোমরা এখানে জিজ্ঞাসা করছো যে আমরা এই 2026-এ যে আইটিআইতে ভর্তি হব, তো আমরা আর কি কোন ট্রেডে আইটিআই করব, এমএমভি ট্রেডে নাকি ফিটার, এই দুটো ট্রেডের মধ্যে কোন ট্রেডটা আর কি আমাদের জন্য বেস্ট হবে। তার আগে দেখো বলতে চাই, আমাদের আইটিআই এর যে ভর্তির প্রসেস, প্রথম যে ধাপ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং তোমরা চাইলে ভর্তির জন্য যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু তোমরা করে রাখতে পারো। তবে আমার সাজেশন অনুযায়ী আমি বলবো তোমাদের এই মুহূর্তে করে রাখার কোনো দরকার নেই। তবে তোমরা যদি চাও তো তোমরা কিন্তু ভর্তির জন্য যে আর কি প্রথম আমাদের ধাপ সেটা কিন্তু তোমরা কমপ্লিট করে আপাতত রাখতে পারো। ওকে, এবং তোমরা যারা দেখো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমি ভিডিওর মাঝখানেই বলছি যে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও, কেননা এই চ্যানেল থেকে তোমরা আইটি রিলেটেড আপডেট থেকে শুরু করে তারপরে ক্লাস থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সাম পর্যন্ত সব কিছু কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো যাই হোক না কেন, আমাদের যে টপিকে আসা যাক। তো এমএমভি নাকি ফিটার, এটা তোমাদের প্রশ্ন আছে যে এমএমভি নাকি ফিটার, এই দুটো ট্রেডের মধ্যে কোন ট্রেডটা বেস্ট হবে এবং কোন ট্রেডে আইটিআই করা সব থেকে ভালো হবে, ভালো কোনটা, এই এমএমভি ভালো নাকি ফিটার, তো এ নিয়েই কিন্তু আমি তোমাদেরকে বলবো। তো প্রথমত দেখো, এমএমভির যদি আমি কথা বলি বা এমএমভির যদি আমরা পুরো নামটা যদি দেখি, তাহলে সেক্ষেত্রে এমএমভি মানে হচ্ছে গিয়ে মোটর মেকানিক ভেহিকেল। মোটর মেকানিক ভেহিকেল হচ্ছে কি আমাদের এমএমভির ফুল ফর্ম। আর সেখানে আমরা যদি ফিটারকে যদি দেখি, অনেকে ভাবে যে ফিটার মানে ফিটারই হয়তো হয়ে থাকে, ফিটারের হয়তো কোনো ফুল ফর্ম নেই। তো যারা তোমরা ভেবে আসছো এতদিন থেকে যে ফিটার মানে হয়তো ফিটারই, তো তোমরা প্রত্যেকে কিন্তু ভুল। কেননা ফিটার যে তোমরা নামটা দেখছো, নামটা হয়তো ছোট, বাট এর পুরো যে নাম, পুরো নাম মানে পুরো নাম মানে তো জানোই তোমরা, এখানে বাংলাতেই তো বললাম। তো পুরো যে নামটা আছে, পুরো নামটা কিন্তু আমাদের অনেক বড়। এই যে প্রত্যেকটা যে তোমরা লেটার দেখছো, এই প্রত্যেকটা লেটারের কিন্তু আমাদের আলাদা আলাদা কিন্তু এখানে মিনিং আছে। যেমন আমি যদি এখানে প্রথম যে এফ আছে, প্রথম এফ মানে যদি বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের ফিটনেস। কি, প্রথম এফ মানে হচ্ছে কি আমাদের ফিটনেস, এবং পরের যে আই আছে, এই আই মানে হচ্ছে কি ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট, আমি পুরো নামটা লিখছি না, ইন্টেলিজেন্ট। তারপরে হচ্ছে গিয়ে ট্যালেন্টেড, তারপরে টি মানে ট্যালেন্টেড, তারপরে টি মানে হচ্ছে গিয়ে টার্গেটেড, তারপরে ই মানে হচ্ছে গিয়ে আমাদের ইফিসিয়েন্সি, এবং আর মানে হচ্ছে গিয়ে আমাদের রেগুলারিটি। মানে ফিটনেস, ইন্টেলিজেন্ট, ট্যালেন্টেড, টার্গেটেড, ইফিসিয়েন্সি অ্যান্ড রেগুলারিটি হচ্ছে গিয়ে ফিটারের পুরো ফুল ফর্ম। আর ফিটনেস মানে কি আশা রাখি বলতে হবে না তোমাদেরকে, ইন্টেলিজেন্ট মানে কি এটাও তোমাদেরকে বলতে হবে না, ট্যালেন্টেড, টার্গেটেড, ইফিসিয়েন্সি এগুলো প্রত্যেকটাই আশা রাখি তোমরা জানো। ফিটনেস মানে তোমাদের ফিট থাকতে হবে, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধি তোমাদের একটা থাকতে হবে, ট্যালেন্টেড তোমাদের মধ্যে ট্যালেন্ট থাকতে হবে, তোমাদের নির্দিষ্ট একটা টার্গেট থাকতে হবে, এবং ইফিসিয়েন্সি তোমাদের মধ্যে দক্ষতা থাকতে হবে, এবং সেগুলো প্রপারভাবে তোমাদেরকে মেনটেন করে প্রত্যেক দিন চলতে হবে, রেগুলারিটি। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ফিটারের পুরো নাম। তো যারা এতদিন থেকে ফিটার মানে শুধু ফিটার নাম আর কি তোমরা জেনে আসছো, এবং তোমরা যারা ফিটার নাম আর কি জানতে না যে ফিটারেরও আবার ফুল ফর্ম আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে। তো ফিটারের কিন্তু হচ্ছে কি এটা আমাদের পুরো নাম। তো এটা আমাদের নামের দিকে চলে গেলাম। তো এমএমভি নাকি ফিটার, এমএমভির যদি আমি তোমাদের কাজের যদি ধরন বলি, দেখো এগুলোই কিন্তু আমাদেরকে ভাবতে হবে এবং এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, কাজের ধরন, এবং তারপরে কিন্তু আমরা বলতে পারবো যে কোন ট্রেডটা আমাদের জন্য বেস্ট হবে, ঠিক না? তো এমএমভির যদি আমি তোমাদের কথা বলি, তো এই এমএমভি ট্রেড দেখো, এই এমএমভি ট্রেডে আমাদেরকে আমি সিম্পলভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, যেমন আমাদের বাইক, ওকে, তারপরে কার, তারপরে ট্রাকের যে আর কি আমাদের ইঞ্জিন আছে, তো এগুলো কিন্তু আমাদের সাধারণত ঠিক কিন্তু এখানে করানো হয়ে থাকে, মানে ইঞ্জিন সম্পর্কিত কিন্তু এখানে আমাদের কাজ করানো হয়ে থাকে এই এমএমভি ট্রেডে। এখানে যেমন আরও যদি কিছু কাজ আমি বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের ক্লাচ, গিয়ার বক্স এগুলো যে আর কি, তারপরে ব্রেক, এগুলো রিপেয়ারের যে কাজগুলো হয়ে থাকে, এই কাজগুলো কিন্তু আমাদের এমএমভি ট্রেডের যে ছাত্রছাত্রী আছে তারা কিন্তু করে থাকে। ওকে, ছাত্রছাত্রী বলবো না, যখন তোমরা কাজ করবে যারা এমএমভি ট্রেড থেকে আর কি থেকে থাকে, তারা কিন্তু এখানে করে থাকে এই সকল কাজ। মানে প্রথম অবস্থায় তোমরা তো ছাত্রছাত্রী হিসেবেই এখানে শিখবে, ঠিক না?
তো এমএমভি ট্রেডে এই সকল কাজ হয়ে থাকে। এছাড়াও আমাদের কিছু আর কি এখানে ইলেকট্রিক্যাল বেসিক কিছু যদি হয়ে থাকে, গাড়ি সম্পর্কিত আর কি, গাড়ির মধ্যে যে সকল ইলেকট্রিক্যাল সমস্যা হয়ে থাকে বেসিকটা আর কি, সেটা কিন্তু ঠিক করে থাকি। এছাড়াও কাজের যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে সার্ভিস সেন্টার প্লাস গভর্নমেন্ট জবও কিছু আছে, তবে গভর্নমেন্ট জব একটু কম আছে। আর যখন আর কি আমরা এখানে ফিটারের সঙ্গে কম্পেয়ার করব, তখন যদি আমরা দেখি তাহলে গভর্নমেন্ট জব কিন্তু এমএমভির অনেকটাই কিন্তু কম আছে ফিটারের তুলনায়। তো এটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি এমএমভি ট্রেডটা শুধুমাত্র গভর্নমেন্ট জবের জন্য আসছো, নাকি নিজের একটা বিজনেস বা প্রাইভেট মতে তুমি যাওয়ার জন্য আসছো। যদি তুমি প্রাইভেট আর বিজনেস নিজে যদি করার জন্য আসছো এমএমভি ট্রেডে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো তুমি অবশ্যই এমএমভি ট্রেডটা নাও, তোমার জন্য কিন্তু বেস্ট হবে এই ট্রেডটা। কিন্তু তুমি যদি গভর্নমেন্ট জবের দিকে যদি যেতে চাও, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফিটার ট্রেডটা কিন্তু আমাদের বেস্ট কিন্তু ট্রেড হবে। ওকে, আর ফিটার ট্রেডে যদি আমি তোমাদের কাজের ধরন বলি, তো কাজ এখানে দেখতেই পাচ্ছ, এই যে কাজগুলো দেখতে পাচ্ছ। ওকে, এখানে যদিও সেরকমভাবে মানে কাজটা প্রপারভাবে করছে না, বাট তোমাকে আর কি বোঝানোর জন্য যে কাজটা কিন্তু আমাদের এরকম করতে হয়, এরকম ভাইসের ওপরে কিন্তু আমাদেরকে কাজ কিন্তু করতে হয়। ওকে, মানে বেশিরভাগ কাজটাই যে করতে হবে তোমাদেরকে এই ফাইলিংই কিন্তু করতে হবে এখানে আমাদের আইটিআইতে, এবং বিভিন্ন যে আর কি ফিটিং রিলেটেড যে আর কি কাজ আছে সেই কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হয়। জাস্ট উদাহরণ দিয়ে যদি বলি তাহলে ফিটিং, তারপরে এদিকে ওয়েল্ডিং থেকে শুরু করি, তারপরে লেদ মেশিন থেকে শুরু করি, ড্রিলিং থেকে শুরু করি, গ্রাইন্ডিং থেকে শুরু করি। ওকে, তো এই ধরনের যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আমাদের ফিটারের ছাত্রছাত্রীরা করে থাকে। এবং আমি যদি তোমাদের বিজনেস বা এখানে যদি তারপরে প্রাইভেটের যদি কথা বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই ফিটার ট্রেডের যে ছাত্রছাত্রীরা আছে এরাও কিন্তু প্রাইভেটেও চান্স পায় প্রায়, প্লাস কিন্তু এখানে আমাদের যে আর কি বিজনেস আর কি নিজের যদি আর কি নিজে বিজনেস করতে চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিটার ট্রেডের ছাত্রছাত্রীরাও করতে পারে। তবে এমএমভি ট্রেডে আইটিআই করার পরে তারা যেভাবে বিজনেস করতে পারবে তার থেকে অনেকটাই কিন্তু কম আর কি করতে পারে এই ফিটার ট্রেডের ছাত্রছাত্রীরা। ওকে, বাট দুই ট্রেডই কিন্তু বিজনেস করতে পারে, তবে এমভি ট্রেডের ছাত্রছাত্রীরা কিন্তু একটু বেশি, কিন্তু তাদের একটু নলেজটা যেহেতু তাদের একটু বেশি থেকে থাকে গ্যারেজ সম্পর্কিত, তো এমএমভি ট্রেডের ছাত্রছাত্রীরা কিন্তু এখানে এগিয়ে থাকে। তবে গভর্নমেন্ট জবের যদি কথা বলি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফিটারের যে ভ্যাকেন্সি কিন্তু আমাদের সবথেকে বেশি কিন্তু বের হয়ে থাকে। বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে প্রত্যেক ডিপার্টমেন্টের কিন্তু কথা বলছি, নির্দিষ্ট কোনো এখানে আমি ডিপার্টমেন্টের কথা বলছি না। যেমন এখানে যদি আমি আরআরবির কথা বলি, তাহলে সেক্ষেত্রে দেখো রেলওয়েতে এমএমভি ট্রেডেরও যেরকম আর কি ভ্যাকেন্সি বের হয়ে থাকে, ফিটারেরও কিন্তু সেম ভ্যাকেন্সি বের হয়ে থাকে এএলপিতে। কেননা এএলপিতে আমাদের কোনো ট্রেডের জন্য নির্দিষ্ট করে কিন্তু এখানে ভ্যাকেন্সি থাকে না, মানে প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারে, এখানে নির্দিষ্ট কিছু ট্রেড আছে। এবং ফিটার ট্রেড যেরকম আর কি আমাদের এএলপিতে এখানে অ্যাপ্লাই করতে পারে, সেমভাবে এমএমভি ট্রেডের ছাত্রছাত্রীরাও কিন্তু এএলপিতে অ্যাপ্লাই করতে পারে। তবে টেকনিশিয়ানের যখন আর কি আমরা ভ্যাকেন্সির দিক দিয়ে দেখব, তখন সেখানে এমএমভি ট্রেডের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু অনেক কম কিন্তু এখানে আমাদের ভ্যাকেন্সি থেকে থাকে। আর ফিটারের কিন্তু আমাদের ভ্যাকেন্সি, টেকনিশিয়ানেও কিন্তু আমাদের একটা বেস্ট পরিমাণ কিন্তু আমরা দেখতে কিন্তু এখানে পেয়ে থাকি। ওকে, তো এটাই আর কি যে গভর্নমেন্ট জবের দিকে যদি তুমি যেতে চাও, তাহলে সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে তুমি অবশ্যই ফিটার নেওয়ার কিন্তু চেষ্টা করবে, কেন ফিটার আমাদের কিন্তু একটা বেস্ট ট্রেড এখানে হবে। ওকে, তো ভালো কোনটা? তো ভালো দেখো আরও অন্যান্য অনেক দিকই আছে, বাট মোটামুটি যে আর কি দিকগুলো সাধারণত দেখা হয় সেখানে দাঁড়িয়ে, তো এই এমএমভি আর ফিটারের মধ্যে ভালো অবশ্যই দুটোই আমাদের ভালো ট্রেড। তবে বললামই যে জায়গা ভিত্তিক, তুমি কোন জায়গায় যেতে চাও, যদি গভর্নমেন্টে আসতে যদি চাও তাহলে সেক্ষেত্রে ভালো অবশ্যই ফিটার ট্রেডটা কিন্তু আমাদের হবে। এবং ফিটার দেখো এমন একটা ট্রেড, এই ট্রেডের ডিমান্ড কিন্তু আমাদের সব থেকে বেশি আছে, এমএমভির থেকে অনেক গুণ কিন্তু বেশি আছে আমাদের ফিটার ট্রেডের ডিমান্ড। এটা মানতেই হবে, কেউ মানুক আর না মানুক, এটা কিন্তু আমাদের রিয়ালিটি যে ফিটার ট্রেডের ডিমান্ড কিন্তু সব থেকে বেশি আছে। ওকে, মানে এই ট্রেডে চান্স পাওয়া অনেকটাই কিন্তু মুশকিল হয়ে থাকে বাদবাকি ট্রেডের তুলনায়। ওকে, তো এদিক দিয়ে কিন্তু আমি ফিটারকে এগিয়ে রাখবো। আর যদি তুমি বিজনেস প্লাস এখানে যদি তুমি প্রাইভেটের যদি দিকটা বলি, প্রাইভেটটাও আমি সেভাবে রাখবো না, কেননা প্রাইভেটে ফিটারের ছাত্রছাত্রীরাও পেয়ে যায়, বেশিরভাগই পেয়ে যায়। বাট বিজনেসের দিক দিয়ে আমি অবশ্যই এমএমভিটাকে কিন্তু এগিয়ে রাখবো, কেননা এর কাজের ধরন অনুযায়ী এর যে আর কি অপরচুনিটি, মানে বিজনেসের যে অপরচুনিটি এটা একটু বেশি থেকে থাকে।
ওকে, কেননা সার্ভিস সেন্টারের কাজ প্লাস বাইকের ইঞ্জিন থেকে শুরু করে, ঠিক না, ট্রাকের ইঞ্জিন, ব্রেক, ক্লাচ, এগুলো তো ভাই আমাদের প্রায় প্রায় দিনই এগুলো আমাদের কোনো না কোনো খারাপ আমাদের হয়েই থাকে, এবং প্রত্যেক বাড়িতে প্রায় না প্রায় কোনো না কোনো একটা মেশিন চালিত যন্ত্রপাতি আছে এবং সেগুলো নষ্ট হবেই। তো এগুলো বেশিরভাগের আর কি দেখাশোনা বা বেশিরভাগের যে আর কি কাজগুলো আছে এই বাইক সম্পর্কিত, ট্রাক ইঞ্জিন সম্পর্কিত, ট্রাকের ইঞ্জিন, তারপর গিয়ার বক্স, তো এগুলো প্রত্যেকটা কাজই, বেশিরভাগ কাজই কিন্তু আমাদের এমএমভির ছাত্রছাত্রীরা করে থাকে। ওকে, এমএমভি ট্রেডের ছাত্রছাত্রী ক্যান্ডিডেট তারাই কিন্তু করে থাকে, ক্যান্ডিডেট নয়, ছাত্রছাত্রীরাই করে থাকে। তো তার জন্য এখানে এমএমভি মানে বিজনেসের জন্য কিন্তু এমএমভিটা কিন্তু আমাদের একটু এগিয়ে আছে। বাট গভর্নমেন্টের জন্য বললামই যে ফিটার ট্রেডটা কিন্তু আমাদের বেস্ট কিন্তু ট্রেড হবে। আর এটা দেখো, এটা যে আর কি আমি তোমাদের বললাম, এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ছাত্রছাত্রীদের জন্যই শুধু নয়, যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাদেও অন্যান্য যে আরও আমাদের রাজ্য আছে বা ইউটি আছে, তোমরা যেখান থেকেই দেখো না কেন এই ভিডিওটা, যদি তোমরা এই ভিডিওটা দেখছো তাহলে দেখো সেক্ষেত্রে প্রত্যেক জায়গার জন্য, প্রত্যেক রাজ্য, প্রত্যেক ইউটির জন্যই কিন্তু এটা হবে একটা বেস্ট ট্রেড গভর্নমেন্ট জবের জন্য। সেটা হচ্ছে কি ফিটার। আর বিজনেসের ক্ষেত্রে অবশ্যই এমএমভির দিকে তোমরা যেতে পারো। তবে ফিটারের দেখো, ফিটারের ছাত্রছাত্রীরা যে বিজনেস করতে পারে না সেটা নয়, তারাও কিন্তু বিজনেস করতে পারে। ওকে, এবং প্রাইভেটে তো আছেই, আর গভর্নমেন্টেও কিন্তু এখানে খোলা আছে। দেখো, আমি এটা বলছি না যে এমএমভি করার পরে তোমরা যে গভর্নমেন্টে চান্স পাবে না, সেটা নয়। তবে গভর্নমেন্টে এর যে ভ্যাকেন্সি কিন্তু আমাদের একটু কম বেরিয়ে থাকে। আরও যে অন্যান্য আর কি আমাদের ডিপার্টমেন্ট আছে, যেমন ইসরো, ডিআরডিও, এনটিপিসি বলতে আরআরবি এনটিপিসি কিন্তু নয়, এটা অন্য এনটিপিসি। তো এনটিপিসি, তারপরে আরও অন্যান্য অনেক আছে, বার্ক থেকে শুরু করে ভেল, তো এই সকল জায়গায় এমএমভি ট্রেডের যে আর কি ভ্যাকেন্সি অনেক কিন্তু কম বের হয়ে থাকে, আমাদের ফিটারের তুলনায় অনেক অনেক কিন্তু কম হয়ে থাকে। ওকে, তো তার জন্য বলছি যে ফিটার ট্রেডটা কিন্তু গভর্নমেন্ট জবের জন্য বেস্ট কিন্তু হবে। তবে সব কিছু তোমার উপর নির্ভর করছে, তুমি গভর্নমেন্ট জবের জন্য আসছো নাকি বিজনেস নাকি প্রাইভেটের যদি কথা বলি, তাহলে সেক্ষেত্রে তুমি এই দুটো ট্রেডের মধ্যে যে কোনো একটাতে কিন্তু এখানে করতে পারো। আমি 50-50 এক্ষেত্রে রেখে দেবো। বাট গভর্নমেন্টের ক্ষেত্রে ফিটারকে আমি সবথেকে বেটার মনে করব। আর যদি আমি এখানে বিজনেসের কথা বলি, তাহলে সেখানে আমি অবশ্যই এমএমভিকে কিন্তু এখানে এগিয়ে রাখবো। ওকে, তো এটাই হচ্ছে গিয়ে ভালো এবং বেস্ট ট্রেড। যেভাবে আমি তোমাদেরকে বললাম এইভাবে যদি তোমরা দেখো এখন তোমাদের কোনটা আর কি ভালো লেগে থাকে, গভর্নমেন্ট জব নাকি বিজনেস নাকি প্রাইভেট, ওকে, সেইভাবেই কিন্তু তোমরা এখানে চুজ কিন্তু করবে যখন কাউন্সেলিং হবে, চয়েস ফিলিং হবে তখন। আর পরবর্তীকালে তো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো যে কীভাবে আর কি তোমরা চয়েস ফিলিং করবে, কীভাবে কাউন্সেলিং প্রসেসগুলো তোমাদেরকে করতে হবে। আশা রেখে এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।